ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ ও আগুন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন পর্যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার প্রথম প্রহরে এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়। ইসরায়েল দাবি করেছে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে এর মধ্যেই রাজধানী তেল আবিব ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। তেল আবিবের আকাশে দেখা গেছে ঘন কালো ধোঁয়া, জনমনে দেখা দেয় তীব্র আতঙ্ক। এদিকে তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, তেহরানের বিমানবন্দরে আগুন ধরে যায়, যার ফলে বেশ কিছু ফ্লাইট স্থগিত করা হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হস্তক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসও দুই পক্ষকে এখনই উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল ইসরায়েলের একটি পূর্ববর্তী হামলা থেকে। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা এবং অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে ইরান স্বীকার করেছে। এর এই প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালায় ইরান। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের দাবি, ইরান ইসরায়েলের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সামরিক শক্তির বিচারে ইরান ও ইসরায়েল উভয় বিশ্বের শীর্ষ 20টি সামরিক শক্তিধর দেশের তালিকায় রয়েছে। ফলে এই সংঘর্ষ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে প্রশ্ন একটাই, সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি কূটনৈতিক চাপে শান্তির পথে ফিরবেন ইরান ও ইসরায়েল?